বাংলাদেশের কৃষকরা আমাদের দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। তারা মাঠে ঘাম ঝরিয়ে আমাদের ভাত, সবজি এবং ফল সরবরাহ করেন। কিন্তু বাস্তবতা হলো তাদের জীবন এখনো নানা সমস্যা আর চ্যালেঞ্জে ভরা। ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের কৃষকরা সেই বাস্তবতার উদাহরণ। ছোটবেলা থেকেই তারা কৃষিকাজের সঙ্গে জড়িয়ে আছেন। এখানের কৃষক মোহাম্মদ রিফনের মতো অনেক কৃষক আছেন যারা তাদের জমিতে নানা ধরনের ফসল চাষ করেন। তারা প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে পরিশ্রম করেন, কিন্তু এত পরিশ্রমের পরও তাদের সুবিধা কম। সরকারের দেওয়া সহযোগিতা যেমন ভালো বীজ, সার, সহজ ঋণ তাদের কাছে ঠিকমতো পৌঁছায় না। সরকারের মনে করেন ভালো মন্দ যদি সরকারের যদি সহযোগিতা যদি আমি পাই, আমরা যদি পাই, তাহলে মনে হয় আমরা আরো ভালো মতনে আমরা সাদায় গুদায় আমরা সুন্দর মতন করতে পারবাম, আরো ভালো মতনে চলতে পারবাম। কিন্তু আমরা তো চলতে পারি না। সরকারের তো অনেক মানুষ আয়ে কয় এইটা দিমু, সেইটা দিমু, ওইটা দিমু, পরে লাস্ট ম্যাচ কিছুই দেয় না। খালি যারা যারা আয়ে তারা সব খালি জায়গা আড়াই জায়গা নাম্বার তৈরি দেয় না, ব্যস্ত দেয়, এইটা কয় সেইটা কয়, কাম হয় না। ভাঙ্গাচোরা রাস্তা, শীতকালে পানির সংকট এবং বাজারজাতকরণের সমস্যা তাদের জীবনকে কঠিন করে তুলেছে। আমজাদহাট ইউনিয়নে কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র রয়েছে। এই বিষয়ে ইউনিয়নের কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন আমাদের জানান, এই ইউনিয়নে কৃষকের সংখ্যা অনেক বেশি, তাই সবাইকে একসঙ্গে সহযোগিতা করা সম্ভব হয় না। যারা সরাসরি এসে আবেদন করেন তাদের তালিকা উপজেলা কৃষি অফিসে পাঠানো হয়, পরে সেখান থেকে বাছাই করে সহযোগিতা করা হয়। তো আমরা সে পরিমাণ টাকা পয়সা পাচ্ছি না। এতে অনেক সময় দেখা যায় প্রকৃত দরিদ্র কৃষকরা বঞ্চিত হন আর প্রভাবশালীরা সুবিধা নিয়ে যান। এই বিষয়টি কৃষকদের মাঝে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। তবুও কৃষকরা হাল ছাড়েন না। তারা বিশ্বাস করেন একদিন তাদের জীবন পরিবর্তন হবে।